আরে আপনি আমার কথা মনে করবেন আর আমি হাজির হব না, সেই থেকে হইতে পারে কখনো? হ্যাঁ, ভালো করেছেন ভাই আপনি এসে। আপনি ছাড়া তো ভরসা পাই না। আরে না না, ওই আমার যেটুকু ক্ষমতা সেইটুকুই করি। কখনো দেখছেন যে আমার ক্ষমতার বাইরে গিয়ে কোনো কিছু করছি? অনেক কিছুই করো, থাক সেই আর কথা। জব্বার এসেছে, আমাদের দুজনকে একটু চা খাওয়াও। আনছি, তোমরা বসো। হ্যাঁ, তাহলে জামান ছোট মাইয়াটারেও বিবাহ দিয়ে দিলা। হ্যাঁ, সেটাই ভাবতেছি কদিন ধরে। দেখো, এটা অদ্ভুত বিষয় কি মানুষের, ছেলে মেয়েকে নিয়েই সমস্ত চিন্তা, সব কিছু। বিয়ের আগে প্রথম জীবনে নিজেকে নিয়ে চিন্তা, আর সংসার জীবনের পরে ছেলে মেয়ে আর হচ্ছে স্ত্রী, এই নিয়ে ভাবনা, আর বিশেষ কিছু না। অদ্ভুত না? হ্যাঁ, বিষয়টা অদ্ভুতই। আমার ছেলে মেয়েগুলো যদি বিদেশ না যাইতো তাহলে আমাকে হয়তো এগুলো নিয়ে ভাবতে হতো। এখন ওরা বিদেশে গেছে, নিজেরাই সব কিছু করিয়ে নিছে। ওরা ভালো আছে, যাই না, আমারও ভালো লাগতেছে। কষ্ট লাগে না তোমার? না, কষ্ট কিসের? কষ্ট লাগে না। এই তো খাচ্ছি দাচ্ছি, ব্যবসা করছি, উপার্জন করছি, ভালোই তো আছি। মাঝে মাঝে যখন বাসায় এসে একা লাগে তখন তো খারাপ লাগে, আর সেই জন্যই তো তোমাদের এখানে চলে আসি, তোমাদের সাথে কথাবার্তা বলি, ভালো লাগে। অবশ্য তোমার উপরে মাঝে মাঝে বিরক্ত হই। আমার উপরে বিরক্ত হবে কেন? আমি আবার তোমার বিরক্তির কি উপাদান আমি তোমাকে দিলাম? না, এই যে তুমি ঘাটতারামি করো, সবার সাথে উল্টাপাল্টা আচরণ করো, তোমার তো আসলে হারানোর কোনো ব্যথা নাই, সেই জন্য তুমি বোঝো না। এটা কি বললা জব্বর? হারানোর ব্যথা আমি বুঝি না? আমি আমার নিজের বাড়ি ঘর, নিজের ছোট ভাই, তার পরিবার পরিজন, আমার নিজের ভূমি, সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমি চলে এসেছি, আর তুমি বলছো আমি হারানোর ব্যথা বুঝি না? আমার বড় ছেলে বড় মেয়ে, হ্যাঁ, তারা এখানে থেকেও আমার সাথে কোনো যোগাযোগ নেই, হ্যাঁ, সেই অর্থে, আর তুমি বলছো যে আমি হারানোর ব্যথা বুঝি না। কি যে বলো না সমস্ত কথাবার্তা, ঠিক নেই। তুমি কিন্তু ছেলেটারে কাছে রাখতে পারতা, তুমি ইচ্ছা করেই ছেলেটারে আলাদা করে রাখছো। জব্বার ভাই, এই সিদ্ধান্তটা আপনার বন্ধু ঠিকই নিয়েছে। তখন বাসার যে পরিস্থিতি ছিল, আলাদা না হলে অশান্তিতে পাগলই হয়ে যেতাম। এই সারাটা ক্ষণ লাবণ্যর সাথে জাপানি আর কোকনে ঝগড়াঝাটি, আর ইমতিয়াজও তো অনেক পাল্টে গিয়েছিল। আপনাকে তো ভাই সব কিছু বলা হয় না। না, সেটা ঠিকই আছে, কিন্তু দেখেন না, ওই যে আজকে ওরে বললাম যে একটু ইমতিয়াজের ওখানে যা, না সে যাবে না, সে আপনাকে পাঠাবে। আচ্ছা ভাবি, একটা কথা বলেন তো, আপনারা সবই জানেন, সব বোঝেন এবং সব মানেন, তারপরেও এত কিছু করার তো কোনো মানে হয় না, এটা তো উচিত না। এই ব্যাপারে আমি আপনার সাথে একদম একমত। কি ব্যাপার, তোমার এত দ্বিধা কেন? এখন তো সব ঠিকঠাক হয়ে গেছে, তাই না? ইমতিয়াজ আমাদের খোঁজ খবরও নিচ্ছে, দেখভাল করছে, এখন আপত্তি কোথায়? ইমতিয়াজ আমাদের দেখভাল করছে, হ্যাঁ হ্যাঁ, এমনই দেখভাল করছে যে জীবনের শেষ বয়সে এসে আমাকে পরীক্ষা দিতে হচ্ছে, জাপানি আর আমাকে টিউশনি করে সংসার চালাতে হচ্ছে। এটাকে দেখভাল করা বলে? হ্যাঁ, কথা বললেই হলো। আর ব্যাপার তুমিও, মানে তোমাকে আমি কতবার নিষেধ করি এই সমস্ত কথা তুলতে, দরকার নেই, তারপরেও তুমি এই সমস্ত কথা বলবেই। আচ্ছা, আমি যদি তোমাকে বলি যে জালালকে তুমি মেনে নিতে পারবে কি? তুমি পারবে মেনে নিতে? কি অদ্ভুত কথা বলো! কোথায় জালাল আর কোথায় ইমতিয়াজ? আমি বুঝলাম না, জালাল যেটা করেছে সেটা কি ইমতিয়াজ করেছে? তোমার নিজের রক্ত তোমার সাথে বেইমানি করলো, আর তুমি তোমার ছেলেকে দোষ দিচ্ছ। ইমতিয়াজ আমার রক্ত না?
সেটাও বুঝে না। খালি সবসময় খাটতারামি এটাই করতে পারে। আমি গেলাম ওই কালকে 10টা 11টা চাটা খেয়ে যাও।